ইলেকশন কমিশনকে পুলিশকে নিউট্রাল করতে হবে। একটাই চাই আমরা তৃণমূলের জেহাদি মুসলমান নেতাদের বুঝে নেব। হিন্দুর তাকত আছে এখন, সরস্বতী পুজোয় এদেরকে যদি ইলেকশন কমিশন টাইট না দেয়, পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের থেকেও খারাপ। মনির শুক্লা খুনে দুনিয়ার হিন্দু এক হও, দুনিয়ার হিন্দু এক হও, আজকেও কিন্তু স্লোগান দিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। নৈহাটিতে বিজেপির পার্টি অফিসে হামলা, যারা কার্যকর্তা তাদের উপরে হামলা ইত্যাদি হয়েছিল। তো উনি এলাকা পরিদর্শনে গিয়েছিলেন, পার্টি অফিস বা যেখানে সব ভাঙচুর চালানো হয়েছে সেখানে উনি দেখতে গিয়েছিলেন। তো গিয়ে ওই সব কথা বলেছেন, যারা জিহাদি তাদেরকে আমরা তো দেখে নেব, আর এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই বাংলাদেশ হয়ে যাবে, এটাও বলেছেন। আর ওই যে স্লোগান দুনিয়ার হিন্দু এক হও, যেটা উনি দিয়ে থাকেন, ওটা কিন্তু আজকেও একেবারে জোর গলাতে দিয়েছেন। এখন দর্শক, দুনিয়ার হিন্দু এক হও, এটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার ব্যাপারটা তো বলতে চাইছেন, কিন্তু এটার মধ্যে আবার অন্য একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ভোটে রেজাল্ট আনা। কারণ এই হিন্দুরা ঐক্যবদ্ধ যত হচ্ছেন ততই বিজেপির পক্ষে রেজাল্ট আসছে। গতকালকে দিল্লিতে যে রেজাল্ট হয়েছে সেটাও কিন্তু ওই ঐক্যের ফল, যেটা শুভেন্দু অধিকারী নিজেও বলেছেন এবং যারা পলিটিক্যাল এক্সপার্ট তারাও বলছেন। হিন্দুরা যেখানে যেখানে ঐক্যবদ্ধ হচ্ছেন, একাট্টা হচ্ছেন, সেখানেই বিজেপির পক্ষে ভালো রায় হচ্ছে। হরিয়ানাতে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, এবং কালকের যে রেজাল্ট সামনে এসছে দিল্লিতে, সেখানেও হয়েছে। হিন্দুরা ঐক্যবদ্ধ একাট্টা হলেই রেজাল্ট আসবে, এটা শুভেন্দু অধিকারীরা কোথাও বিশ্বাস করছেন এবং হিসেবেও সেটা বলছে। সেই জন্যে ওনারা কিন্তু ওই জায়গাতেই জোর অবস্থান নিচ্ছেন, হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেখানে অস্তিত্ব সংকটের ব্যাপারটা বলার চেষ্টা করছেন, বাংলাদেশ ইস্যুটাকে টেনে কথা বলার চেষ্টা করছেন। কিন্তু মেন যে লক্ষ্য দর্শক, সেটা নিশ্চয়ই আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না। একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল রয়েছে, দৃষ্টিকোণ রয়েছে, একটা পলিটিক্যাল ভাবনা রয়েছে। সেই জায়গা থেকেই শুভেন্দু অধিকারীরা এই পয়েন্টে, এই স্লোগানে একটা জোরালো অবস্থান নিচ্ছেন এবং যেখানেই যাচ্ছেন এই স্লোগান দিচ্ছেন। আবারও বলছি, এই ধরনের স্লোগান শুভেন্দু অধিকারী বা অন্য কাউকে সেই অর্থে দিতে দেখতাম না, ইদানিং কালে দেখছি এবং যত দিন যাচ্ছে তত বেশি করে দিতে দেখছি। তার মানে কোন একটা ইকুয়েশন নিয়েই ওনারা চলছেন যে এইভাবেই আমাদেরকে এগোতে হবে যদি এই বাংলাতে পরিবর্তন আনতে হয়। তো এছাড়া কোনো জায়গা নেই। মুসলিমরা ভোট দেবেন না, এটা ওনারা ধরেই নিয়েছেন। যদিও এবার দিল্লিতে কিন্তু মুসলিম অনেক ভোট গেছে বলে যারা এক্সপার্ট তারা বলছেন, তারাও অনেকে বুঝছেন। একেবারে সবাই চলে গেছেন তা না, মুসলিম অধ্যুষিত এলাকাতে আপের রেজাল্ট এসেছে, কিন্তু আবার বিজেপি থাবা বসিয়েছে, বিজেপির অনুকূলে ভোট আসছে। এইসব নিয়ে অনেক ব্যাখ্যা দর্শক আমি দিয়েছি, আর এখানে আর বলছি না। তো একদিন না একদিন বুঝতে হবে, আমি তো নিজে বলেছি, আমি তো মুসলিম, আমি নিজেও বলেছি যে মুসলিমদেরকেও বুঝতে হবে যে সরকারটা আমাদেরও, আর বিজেপি পার্টিটা একটা পলিটিক্যাল পার্টি, আমাদেরকে বুঝতে হবে। না বুঝলে বিজেপির কোনো ক্ষতি হবে না, মুসলিমরা ভোট না দিলেও বিজেপি জিতে যাবে, জিতছেও তো। যত মুসলিমরা এদিকে এইসব করছেন তত ওইদিকে একাট্টা ভাবটাও আসছে না, এবং সেই জায়গাটা একাট্টা করার জন্য চেষ্টাও করে যাচ্ছেন বিজেপির নেতারা। তো ফলে বিজেপি তার ক্ষমতা কায়েম করে ফেলবে, কিন্তু ক্ষতিগ্রস্ত হবে মুসলিম সমাজ। যদি তারা বুঝতে না পারে এখনো যে একটা পার্টিকে উন্নয়নের নিরিখে দেখা উচিত, সবসময় ধর্মীয় অ্যাঙ্গেলে
দেখা ঠিক না, আর দেখে আমাদের কিছু লাভ হবে না। বিজেপির কোনো ক্ষতি হবে না, যত ক্ষতি হবে আমাদের। সুতরাং কোন পলিটিক্যাল পার্টিকে XYZ যাদের ক্ষমতা আছে দেখতে পাচ্ছি, যারা সরকারে আসার চেষ্টা মানে সম্ভাবনা যাদের আমরা দেখতে পাচ্ছি বা যারা সরকারে আছে, তাদের সঙ্গে সামিল হওয়া উচিত। আপনার যদি অন্য কোনো ভাবনা থেকে না করেন সেটা অন্য বিষয়। আপনাকে যে বিজেপিকে পছন্দ করতে হবে এরকম না, আরো অনেক পলিটিক্যাল পার্টি আছে, তাদেরকে আপনারা পছন্দ করতে পারেন, কিন্তু ওই গোড়ামি বা ওই অযথা ভয় ভীতির কারণে যেন অচ্ছুত না হয়, এটা মেন বক্তব্য। যদি উন্নয়নের নিরিখে পছন্দ না হয় সেটা অন্য বিষয়, যে ওরা উন্নয়ন করতে পারছে না, সেটা অন্য কেউ উন্নয়ন করতে পারে, তার জন্য আপনারা অন্য পার্টিকে করতে পারেন। কিন্তু ওই ধর্মীয় জায়গা থেকে, গোড়ামির জায়গা থেকে, একটা ইগোর জায়গা থেকে যদি ভেবে থাকেন তাহলে কিন্তু লস। কারণ আপনারা বিজেপিকে হটাতে পারবেন না, আর আপনারা ভোট না দিলেও বিজেপি ক্ষমতায় ড্যাং ড্যাং করে চলে আসবে, ড্যাং ড্যাং করে চলে আসবে। তো যাই হোক, মুসলিম ভোট আসছে না, অনেক পরীক্ষা নিরীক্ষাতে প্রমাণ হয়েছে। সেই জন্য শুভেন্দু অধিকারীরাও চেষ্টা করছেন যে যা হয়েছে তো হবে না, আমরা এদিকে ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হলেই আমাদের রেজাল্ট আসবে, আমাদের রেজাল্ট আসবে। আর আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, মানে দুটো কারণে হতে হবে। একটা হচ্ছে পরিবর্তন আনা রাজ্যে, আর দ্বিতীয়ত এমনিতেই পরিবর্তন মানে ঐক্যবদ্ধ হতে হবে, থাকতে হবে। কারণ যা শুরু হয়েছে আমাদের অস্তিত্বই সংকটের মুখে পড়ে যাবে, যা দেখতে পাচ্ছি বাংলাদেশ। এই জায়গা থেকে ওনারা ডাকটা দিচ্ছেন, এই জায়গা থেকে ডাকটা দিচ্ছেন। তো দেখা যাক এই বাংলার হিন্দুরা কতটা ঐক্যবদ্ধ একাট্টা হতে পারেন, যেটা অন্য জায়গাতে দেখছি, কতটা হতে পারেন। আর এই জোরালো আওয়াজটা আরো বেশি হচ্ছে, এটা মানে কালকে যেহেতু রেজাল্টটা এসছে এবং সেখানে বলা হচ্ছে যে হিন্দুদের জন্যই একাট্টা হওয়ার কারণেই এই রেজাল্ট, তো এখন ওটাতেই মেন ফোকাস করা। এবং যেহেতু পরপর বিজেপি জিতছে, একটা এনার্জি এসছে, শুভেন্দু অধিকারীদের মধ্যেও এনার্জি এসছে নতুন করে। তো এবার ওই পয়েন্টই ওনারা এগোতে চাইছেন, এবং সেই জন্যই কালকে রেজাল্টের পরে আজকেই ওনারা যখন মিছিল করেছেন, ওই স্লোগানটাকে সবার আগে দিয়েছেন, দুনিয়ার হিন্দু এক হও। দেখুন দর্শক, এটা কিন্তু কোনো হিন্দু সংগঠনের প্রোগ্রাম না, ভালো করে দেখুন। এখানে বিজেপির পতাকা আছে, এখানে বিজেপির পতাকা আছে, মানে পার্টির পতাকা আছে, কিন্তু পার্টির প্রোগ্রামেতেই হিন্দু কথাটা বলা হচ্ছে। তারপরে প্রকাশ্যে, এখানে আর লুকোছাপা কিছু নেই, প্রকাশ্যে বলা হচ্ছে হিন্দুদেরকে এক হতে হবে, হিন্দুরা এক হলেই রেজাল্ট আসবে। এই বিশ্বাসটা শুভেন্দু অধিকারীরা কোথাও করে নিয়েছেন। তো সেই জন্যই ওনারা স্লোগান দিচ্ছেন, অস্তিত্ব বাঁচানো আর হচ্ছে পরিবর্তন আনা। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। এবং যেটা আমি দেখছিলাম যে উনি ওখানে আবার কিছু সাহায্য সহযোগিতাও করেছেন, যারা ওই আক্রান্ত হয়েছেন, শিকার হয়েছেন কর্মীরা, তাদেরকেও কিছু সাহায্য সহযোগিতা করেছেন, আমি সেটাও দেখছিলাম। এই হচ্ছে ব্যাপার। তো দর্শক বলুন, শুভেন্দু অধিকারীরা এই যে স্লোগান যেটাতে জোর দিচ্ছেন এবং মোকাবিলা করার মতো হুঁশিয়ারি যেটা দিচ্ছেন, এটা কতটা যুক্তিযুক্ত, কতটা প্রাসঙ্গিক, কতটা বাস্তব? নিশ্চয়ই দর্শক এইসব নিয়ে এবং কতটা দরকার এইসব নিয়ে আপনাদের মতামত থাকতে পারে। যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।